সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম বিদ্যাবর চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য একটি ম্যাজিকের ক্লাস নিয়ে এসেছি। ম্যাজিকের ক্লাসটি হলো আমরা তৃতীয় অধ্যায়ের সকল এমসিকিউ মাত্র কিভাবে 10 সেকেন্ডে সমাধান করা যায় আজকে সেই টিক্সটা দেখাবো। দেখেন আমাদের এখানে যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে এগুলা একটা এমসিকিউ করতে মিনিমাম 1 থেকে 2 মিনিট সময় লাগে, কিন্তু পরীক্ষার হলে তো এত সময় আমাদের দেওয়া হয় না। তো আমি আজকে দেখাবো কিভাবে মাত্র 10 সেকেন্ড বা তার কম সময়ে এই বড় বড় এমসিকিউগুলো সমাধান করা যায়। দেখেন এখানে প্রথমে কি দেওয়া আছে, 1 নাম্বার যে ট্রিক্সে আমি যেগুলো করবো সেগুলো সবগুলো হচ্ছে কিউবের। এ কিউব টু এ কিউব প্লাস 1/a কিউব অথবা পি কিউব মাইনাস 1/p কিউব, এই জাতীয় কিউব যেগুলো আছে সেই অ্যান্সার আমরা কীভাবে করবো সেইগুলাই টাইপ 1 আমরা দেখাবো। এখানে আমাদের একটা মান দেওয়া থাকবে আর কিউবের মান বের করতে হবে। তো আমাদের যদি প্লাসের মান দেওয়া থাকে আমরা এখানে কি করব, এই জাতীয় এমসিকিউর ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের এম কিউব মাইনাস 3n। কি সূত্র? এম কিউব মাইনাস 3n। তো আমাদের এখানে এন এর মানটা হচ্ছে এই যে 4, যে মানটা দেওয়া থাকবে সেটাকে বলা হয় এন। এখন আমি যদি এখানে মান বসাই, দেখেন এম কিউব মাইনাস 3n, এখানে এন এর মান হচ্ছে কত? 4 হোল কিউব মাইনাস 3 ইন্টু এন এর মান কত? 4। এখন দেখেন 4 কিউব কত হবে? 64 মাইনাস 12, 64 থেকে 12 কত হবে আমাদের? 52। তাহলে দেখেন জাস্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের ভিতরে আমরা এই এমসিকিউটা সমাধান করতে পারছি। এ কিউব প্লাস 1/a কিউব এর মান কত হয়েছে? আমরা 52। একইভাবে আমি যদি 2 নাম্বার এমসিকিউটা করে এমসিকিউটা করে আসছে, দেখেন রাজশাহী, আর প্রথমটা আসছিল রাজশাহী 24-এ আর দ্বিতীয় নাম্বারটা আছে রাজশাহী 15-তে। এখানে দেওয়া আছে কি মাইনাস একটা মান দেওয়া আছে, আমাদের বের করতে বলছে পি কিউব মাইনাস 1/পি কিউব। আমাদের দেওয়া আছে কি এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের কার মান বের করতে বলছে। দেখেন আমাদের যদি প্লাস থাকে তখন আমরা এখানে বসাবো মাইনাস, আর যদি আমাদের মাইনাস বের করতে বলে তখন আমরা বের করবো প্লাস। তখন আমাদের সূত্রটা কি হবে? এম কিউব প্লাস 3m, এন কিউব প্লাস 3m। এখন আমাদের এন এর মান কত আপনারা বেশি বুঝতে পারছেন। এন এর মান যেটা দেওয়া থাকবে সেটা এন এর মান হচ্ছে √5। তাহলে আমি এখানে এন এর মান বসাই √5, এরপরে বসবে কত? কিউব, প্লাস আছে প্লাস 3 ইন্টু এন এর মান হচ্ছে গিয়ে √5। তাহলে ইকুয়াল, দেখেন আমাদের √5 পরে কিউব মানে √5 কয়টা দেওয়া হবে? 3টা। তো আমি যদি 3টা √5 বসাই, এটা আমি দেখাই দিই। √5 পর কিউব মানে 3টা √5, 1টা 2টা 3টা, এই 3টা √5 দুইটা মিলে হচ্ছে একটা 5, আর একটা কি হবে? √5। তাহলে এই যে √5 এর উপরে কিউব মানে হচ্ছে 5√5, এখানে আমরা বসাতে পারি 5√5 প্লাস আছে এখানে প্লাস 3√5। দেখেন একবার যোগ করে আমি 5√5 প্লাস 3√5 যোগ করলে তো হবে 8√5। তাহলে আনসার আমাদের গ 8√5। দেখেন কত সহজে মাত্র 3 থেকে 4 সেকেন্ড আমরা সমাধান করতে পারতেছি। এখন এখানে যে 3 নাম্বার যে এমসিকিউটা দেওয়া হয়েছে এটা দাখিল বোর্ড 2017 ছিল। এটা কিভাবে সলভ করবেন আমি একটু বুঝাই দিচ্ছি। দেখেন আমাদের এখানে কিসের মান বেরোতে বলছে? প্লাসের। তাহলে প্লাসের আমরা কি বসে রাখতে বলছি? মাইনাস। তার মানে কি হবে? এম কিউব মাইনাস 3m। আমি যদি পাশে করি সমান, এখানে এন এর মান দেওয়া আছে √2। তাহলে এন এর মান যদি √2 হয়, √2 এর উপর কত বসবে? হোল কিউব মাইনাস মাইনাস 3 ইন্টু এন, এন এর মান কত? √2। এখন দেখেন ইকুয়াল √2 কয়টা? 3টা, আর 3টা √2 মানে কত হবে? আমি যদি একটু আগে বুঝাইছি এরকম, আমি 3টা √2 বসাই, 3টা রুট মিলে 2টা √2 মিলে একটা 2 হবে, আর একটা কি বাকি আছে? √2। তাহলে হবে 2√2। তার মানে এটার মান হচ্ছে 2√2 মাইনাস এখানে হতে হবে 6 3√2। এখন দেখেন 2√2 থেকে আমরা যদি 3√2 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকবে? -√2। এটার আনসার হবে -√2। আশা করি আপনারা টাইপ 1 বুঝতে পারছেন। আমি এখানে এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউবের আরো 2টা এমসিকিউ দিয়েছি। দেখেন আমরা এগুলা কিভাবে সমাধান করি। আমরা একটু আগে যে 1 2 3 নাম্বার এমসিকিউ করছিলাম ওগুলাতে ছিল কেমন? a প্লাস 1/a ইকুয়াল 3 বা 4, এই জাতীয় a প্লাস 1/a। কিন্তু দেখেন এখানে এমসিকিউ যেগুলো দেওয়া হয়েছে এখানে 2টা করে মান দেওয়া আছে, মানে এরকম মান দেওয়া নেই। তো আমরা এখানে তাহলে এন এর মান কই পাবো? এখানে যখন এভাবে ছিল এন এর মান কত ধরছিলাম? 3, এটা আমাকে ধরছিলাম n। বাট এখানে কি নেব? দেখেন আমাদের যেহেতু কিউব আছে সূত্র আমাদের সেম হবে। এখানে যদি প্লাস আছে আমাদের সূত্র কি হবে? মাইনাস n কিউব মাইনাস 3m। এখন আমরা n এর মান কিভাবে নেব? n এর মান হচ্ছে x এর যে মানটা দেওয়া থাকবে, দুইটা মান দেওয়া থাকে, দেখেন একটা 3, একটা দেওয়া আছে √2, একটা √3, একটা √2। তো যে এমসিকিউটা বড়, যে মানটা বড় সেটা হচ্ছে n এর মান। আমরা এখানে শুধু সেই বড় মান হিসেবে আমরা 2 গুণ করবো, তাহলে এখানে হচ্ছে 2√3।
কি বললাম আমি বলছি যে যে বড় মান থাকবে সাথে 2 গুণ করলে ওটা হচ্ছে m এর মান। তাহলে এখানে m এর মান কত 2√3, এটা হচ্ছে m এর মান। এখন আমি জাস্ট এই সূত্রতে মানটা বসাই দিয়ে আনসার বের করে ফেলবো। দেখেন ইকুয়াল m এর মান কত 2√3 এরপরে হোল কিউব মাইনাস 3 ইন্টু n এর মান 2√3। এখন ইকুয়াল এখানে আমি যদি একটু ভেঙে ভেঙে বুঝাই, আমাদের ফার্স্ট আছে 2, তারপর আছে √3, তো 2 এর উপর আছে কিউব, 2 এর উপর কিউব মানে 2 কয়টা 3টা, 1টা 2টা 3টা। আমি 3টা 2 গুণ করে দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, তাহলে এখানে হচ্ছে 8, আমি এখানে 8 বসে ধরতে পারছি। এরপরে 3 এর উপর আমাদের কি দেওয়া আছে কিউব, তাহলে √3 উপরে কিউব মানে √3 কয়টা 3টা, আমি 3টা বসাই কত দেখেন 2টা √3 মিলে একটা কি হবে 3 হবে, কারণ আমি একটু আগে যে অ্যান্সারগুলো করছিলাম এখানে ছিল √5, দুটো মিলে একটা 5 হয়েছে, সেম 2টা √3 মিলে একটা কি হবে 3 হবে, আর একটা কি আছে এখানে √3, তাহলে 3√3 এই মানটা হচ্ছে 3√3 মাইনাস এটা আমি যদি গুণ করি 3 দুগুণে 6√3। এখন দেখেন আমাদের এই দুটো আমরা গুণ করে 8 আর 3 কত হবে 3 আর 24, 24√3 মাইনাস 6√3, তাহলে 24 থেকে আমি যদি 6 বাদ দিয়ে দিই তাহলে কত হবে এখানে 18√3। তাহলে আনসার কোনটা দেখেন এই যে খ 18√3। একটু মাথায় রাখবেন আমাদের যোগ বা বিয়োগের সময় রুট দিয়ে যে মানগুলো ধরা হয় এগুলা ধরা হয় না। এখন দেখেন আমি 5 নম্বর অ্যান্সারটা যদি সলভ করি একইভাবে আমাদের এখানে কি বলা হয়েছে দেখেন এর মান দেওয়া আছে √5 প্লাস √4 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত। সেম যেহেতু আমাদের কিউবের আছে, কিউব দেখলাম যে যখন দেখবেন কিউব আছে তখন আমাদের সূত্র একটাই, সেটা হচ্ছে কি n কিউব প্লাস মাইনাস, তারপরে প্লাস মানে মাইনাস হবে কিসের উপর ডিপেন্ড করবে যে কার মান বের করতে তার উপরে। যদি আমাদের মাইনাসের মান বের করতে বলে তখন এখানে কি করতে হবে প্লাস ধরতে হবে, আর যখন আমাদের প্লাসের মান দেওয়া থাকে তখন আমরা কি করছি দেখেন মাইনাস ধরতে হবে। শুধু এই মাথাটায় কথাটা মাথায় রাখতে হবে। এখন দেখেন m কিউব প্লাস 3n ইকুয়াল n এর মান কোথা থেকে পাবো, n এর মান হচ্ছে a যে মানটা দেওয়া আছে দুইটা মান দেওয়া থাকবে ওই বড় মানটার যাতে 2 গুণ করলে আমরা n এর মান পাবো। তাহলে দেখেন এখানে √5 আর একটা দেওয়া আছে √4, তাহলে বড়কে √5, আমি যদি √5 এর সাথে 2 গুণ করি কত হবে 2√5, তাহলে এটা হচ্ছে n এর মান। এখন আমি n এর মানটা বসাতে হবে 2√5 এটার উপর হোল কিউব প্লাস আছে প্লাস 3 ইন্টু n এর মান কত 2√5। এখন দেখেন ইকুয়াল 2 এর উপরে কিউব মানে কত হবে এই যে 2 3টা, 2 গুণে 4, 4 দুগুণে 8, 8, আর √5 এর উপরে কিউব মানে √5 কয়টা 3টা, 1টা 2টা 3টা, তাহলে 3টা √5 দুইটা মিলে একটা 5 হবে, আর এটা কি আছে √5 কত হবে 5√5 প্লাস 3 দুগুণে 6√5। এখন দেখেন এই গুণগুলো কত হবে 5 4 40 √5 প্লাস কত হবে এখানে 6√5, আমরা এখানে যোগ করতে হবে, যোগ করার সময় √5 হিসাব করা হয় না, তাহলে 40 আর 6 যোগ করতে হবে 46√5। দেখেন আমাদের আনসার কোনটা এই যে খ 46√5। তাহলে আসলে আপনারা বুঝতে পারছেন কিউবে যখন থাকবে তখন আমরা একটাই সূত্র মাথায় রাখবো n কিউব প্লাস অথবা মাইনাস কি হবে 3n। এই সূত্র দিয়ে আমরা এই জাতীয় যতগুলো এমসিকিউ আছে সবগুলো আপনারা সমাধান করতে পারবেন। এবার দেখেন আমরা টাইপ 2 সমাধান করব। টাইপ 2 হচ্ছে a⁴ প্লাস 1/a⁴ এই জাতীয় এমসিকিউগুলো। তো এগুলা করতে আমাদের মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়, কিন্তু আমরা এখন এমন একটা ট্রিক দেখাবো মাত্র 5 থেকে আমরা সমাধান করতে পারবো। তো এই জাতীয় অঙ্কগুলোর জন্য আমাদের ট্রিক্সটা হচ্ছে n² প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। জাস্ট এই সূত্র আমি যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এখানে এই যে a⁴ প্লাস 1/a⁴ এই জাতীয় যতগুলো এমসিকিউ আছে সবগুলো সমাধান করতে পারবো। তো এখানে আমরা এখন বসাই দেখেন n এর মান আমরা জানি এই যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কার মান n এর মান। তাহলে এখানে n এর মান হতো 2 উপরে স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 2 উপরে স্কয়ার হতে হবে 4 প্লাস 2 এরপরে হোল স্কয়ার মাইনাস 2। তাহলে দেখেন কত হবে এখানে 4 আর 2 যোগ করলে 6 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে আমি যদি 6 কে স্কয়ার করতে হবে 36 মানে 36 মাইনাস 2, 36 থেকে 2 কত হবে 34। এটা আমাদের আনসার। এই যে দেখেন আমাদের আনসার গ 34। আসলে বুঝতে পারছেন। সেম ভাবে আমি যদি এই অ্যান্সারটা সমান করি আমাদের 4 দেওয়া থাকলে আমাদের সূত্র কি বলছিলাম যখন আমাদের এখানে প্লাস থাকবে, আরেকটা কথা যদি এখানে প্লাস থাকে তখন এই যে 2 আগে এটা হবে কি প্লাস, আর আমাদের সরি এখানে একটু মিস্টেক হয়েছে,
আমাদের যখন এখানে মাইনাস দেওয়া থাকবে আমাদের এখানে আমাদের প্লাস দেওয়াসের উপর ডিপেন্ড করবে 4 এর মানগুলা ডিপেন্ড করবে ম্যাথসের উপরে দেওয়াসের উপরে। তাহলে আমাদের এখানে দেখেন মাইনাস দেওয়াস আমাদের কি হবে এখানে n স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তো আমি এখন মানগুলো বসে গেলে এখানে n এর মান কত দেওয়া আছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 4 স্কয়ার কত হবে 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখেন এই যে আমাদের এখানে 16 দিয়ে গুলো হবে 18 হোল স্কয়ার মাইনাস 2। 18 স্কয়ার কত হয় 18 স্কয়ার করলে হবে 324 মাইনাস 2, তার 324 এর 2 গেলে কত হবে 322। আমাদের আনসার কত দেখেন গ 322। একইভাবে আমি যদি এই এমসিকিউটা সমাধান করি দেখেন আমাদের এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 থেকে তুলছে, তাহলে আসলে আপনারা এটা বুঝে গেছেন কিভাবে করব। আমাদের এখানে দেওয়া আছে কি দেখেন প্লাস দেওয়া আছে, তাহলে আমাদের বসবে কি মাইনাস এই যে n স্কয়ার, তারপর বসবে মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস কত বসবে 2। এখন আমি যদি এখানে করে দেখেন ইকুয়াল আমাদের n মান কত দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 3 4 স্কয়ার মানে কত হবে 9, 9 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখন দেখেন ইকুয়াল 9 থেকে 2 গেলে কত হবে 7 স্কয়ার মাইনাস 2, আর 7 স্কয়ার মানে কত হবে 49 মাইনাস 2 ইকুয়াল 47। এই যে আমাদের আনসার গ 47। দেখেন আমাদের এই কত বড় একটা এমসিকিউ আমরা জাস্ট কয়েকটা সেকেন্ডে আমরা সমাধান করে ফেলতে পারলাম। এখন আমরা দেখব টাইপ 3। টাইপ 3 গুলো হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এই জাতীয় এমসিকিউগুলো কিভাবে সমাধান করব। তো এটার জন্য ট্রিক্স হচ্ছে n স্কয়ার এখানে প্লাস থাকে এখানে বসবে মাইনাস n স্কয়ার মাইনাস 2। এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান বের করার ট্রিক্স। তো দেখেন আমাদের এখানে n এর মান আমরা বুঝতেছি n এর মান কত 3, এটা হচ্ছে n এর মান। তো আমি জাস্ট এখানে n এর মানটা বসে গেলে কত হবে 3 স্কয়ার মাইনাস 2 কত হয় দেখেন 3 স্কয়ার কত হবে 9 মাইনাস 2 ইকুয়াল কত 7। এই যে আমাদের আনসার খ 7, একদম ইজি। এবার দেখেন আমাদের এই যে এখানে মানটা দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান বের করতে বলছে। তো আমাদের সূত্র কি ছিল n স্কয়ার মাইনাস 2, যেহেতু আমাদের এখানে প্লাস আছে এখানে কি বসবে মাইনাস বসবে, এই যেখানে প্লাস ছিল এখানে কি বসছে মাইনাস বসছে। তো আমাদের সূত্র কি ট্রিক্স কি হবে n স্কয়ার মাইনাস 2। এখন আমি n এর মানটা বসে ফেলি ইকুয়াল n এর মান হচ্ছে √3 উপরে a স্কয়ার মাইনাস 2 ইকুয়াল দেখেন স্কয়ার আর রুটটা যায় আমরা এটা জানি স্কয়ার আর কি থাকবে 3 মাইনাস এর কত আছে 2, তো 3 থেকে 2 গুলা কত থাকবে 1, তাহলে এটার আনসার হচ্ছে ক 1। এখন দেখেন আমরা 3 নাম্বারটা সমাধান করব। তাহলে আমাদের সূত্র কি ছিল n স্কয়ার, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে আমাদের কি বসবে প্লাস n স্কয়ার প্লাস 2। তো এখন আমাদের এখানে n স্কয়ার মানে n এর মান কত দেওয়া আছে 5, আমরা বসে গেলে n এর মান 5 স্কয়ার প্লাস 2, তাহলে 5 স্কয়ার মানে কত হবে 25 প্লাস 2 এগুলো কত হবে 27। দেখেন কত সহজে আমরা এই বড় বড় অ্যান্সারগুলো করে ফেললাম। এগুলো করতে আমাদের সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। দেখেন এবার আমরা টাইপ 4 এর এমসিকিউগুলো সমাধান করব। আর টাইপ 4 এর এমসিকিউগুলো দেখে আপনারা বুঝতেছেন এই এমসিকিউগুলো কিন্তু অনেক কঠিন হয়ে থাকে। তো এইগুলো আমরা জাস্ট 5 সেকেন্ডে আমরা সমাধান কিভাবে করব তার ট্রিক্সটা আমি দেখাচ্ছি। প্রথম আমরা এখানে দেখব কি দেওয়া আছে আমরা তার কাজ করব। যেমন আমাদের এখানে দেওয়া আছে দেখেন কোশ্চেনে কি বলছে x মাইনাস 1 বাই x ইকুয়াল 6 হলে x ডিভাইড বাই x স্কয়ার প্লাস 7x মাইনাস 1 এর মান কত। তো এটা আমরা কিভাবে সমাধান করব একটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করা যায়। এখানে আমি যদি এটা ক্যালকুলেশন করি বা আমি এখানে এটা নিচে 1 এটা নিচে হচ্ছে x, আমি লসাগু নিলাম কত x, তাহলে এই যে নিচে আছে 1 দিয়ে আমি এটাকে হর দিয়ে ভাগ করি তাহলে কত হবে x দিয়ে 1 কে ভাগ করলে x আর x গুলো হবে x স্কয়ার, এখানে মাইনাস আছে মাইনাস, এর নিচে কি আছে x দিয়ে আমি যদি x কে ভাগ করে হবে 1 গুলো হবে 1 আর ইকুয়াল কত দেওয়া আছে এখানে 6। তাহলে বা এবার আমি যদি কোণাকুণি গুণ করি বা যেটাকে আর গুণন বলা হয় উপরের মানের সাথে আমরা কোণা গুণ করবো নিচের মান, তাহলে উপরের মানটার সাথে নিচের হচ্ছে কত 1 দিয়ে আমি যদি উপরের মানটা গুণ করি এটা বসে যাবে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল x তাহলে আমি 6 এর মূলত হবে 6x। এখন দেখেন আমাদের এই যে মানটা পাইছে এটাতে আমাদের এখানে ক্যালকুলেশন কিভাবে করবো দেখেন ইকুয়াল দিয়ে আমি যদি এখানে উপরে x আছে x রেখে দিলাম, এই যে এখানে একটু সারাই লিখি প্রথম আছে x স্কয়ার এরপরে -1 আমি এখানে বসাইলাম -1 তারপর লিখলাম কত প্লাস 7x ইকুয়াল উপর x আছে x, এই যে আমাদের এখানে
x মাইনাস ও x স্কয়ার মাইনাস 1, এই যে x স্কয়ার মাইনাস 1 কত মান দেওয়া আছে 6x। তো আমি এখানে এটার পরিবর্তে লিখতে পারি 6x প্লাস এখানে দেওয়া আছে 7x। তো 6x আর এখানে উপরে x, 6x আর 7x এর যোগ কত হবে 30x। এখানে x এর কাটাকাটি কি থাকবে দেখেন 1/13, 1 কত 13। তাহলে আমাদের এখানে আনসার গ 1/13। আশা আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন এই নিয়মে আমি যদি আরেকটা এমসিকিউ করে তাহলে খুব ভালো করে আপনারা বুঝতে পারবেন। এখানে আমাদের কি দেওয়া আছে x প্লাস 1/x = 5 হলে x ডিভাইড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান কত। তো প্রথমে আমি কি করবো, যেটা দেওয়া থাকে ওটাতে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে যদি ক্যালকুলেশন করে নিই, বা নিচে কত হবে, এটা নিচে 1, এটা নিচে x, বসবে কত x। এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। কি বলছি আমি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এখানে হর কত আছে 1, নিচেরটাকে বলা হয় হর, উপরটাকে বলা হয় লব। তাহলে নিচে 1 আছে, 1 দিয়ে আমি যদি x এ ভাগ করে হবে x, আর x আর x এর গুণ হবে x স্কয়ার প্লাস আছে প্লাস এখানে আমাদের আছে x, x দিয়ে x এ ভাগ করলে হতে হবে 1, 1 এর মান করলে হতে হবে 1 ইকুয়াল, বা এখানে ইকুয়াল হতে হবে 5। এখন যদি সেম এটার মতো বর্জন করে উপরে যে মানটা আছে এটার সাথে কোনটা মান হবে গুণ হবে নিচে, নিচে কত আছে কোনো কিছু নাই, তার মানে 1 ধরতে হবে। তাহলে এটা দিয়ে আমি এটা গুণ করি, এখানে হবে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল x আর এখানে 5 গুণ করলে 5x। এখন দেখেন এই সেম এই মানটা আমরা যদি এখানে বসে ফেলি কি হবে দেখেন, ইকুয়াল ফার্স্ট আমরা সারি লিখবো, উপরে x আছে x, নিচে x স্কয়ার, এবার এখানে বসাবো প্লাস 1, এরপরে প্লাস x, জাস্ট একটু সাজিয়ে লিখলাম। এবার ইকুয়াল এখানে x, নিচে দেখেন কি আছে এই যে x স্কয়ার প্লাস 1, তো এখানে x স্কয়ার প্লাস 1 এর মান কত পাইছি আমরা 5x। তাহলে আমি এটা জায়গায় বসাবো 5x, এখানে কি আছে প্লাস x ইকুয়াল উপর দেওয়া আছে x, নিচে 5x আর x এর যোগ হবে 6x। দেখেন এখানে x স্কয়ার গেলে আর কি থাকবে 1/6। এই যে আমাদের আনসার ঘ 1/6। কত, এই যে আমরা এমসিকিউটা সংগ্রহ করলাম। এবার দেখেন এখানে আমি যদি এমসিকিউটা সমান করি, এখানে কি দেওয়া আছে x মাইনাস 6/x ইকুয়াল 1 হলে এটার মান বের করতে বলছে। তাহলে আমরা এখন এখানে সেম এগুলোর মতো আমরা লসাগু বের করি। এটা নিচে আছে 1, এটা নিচে আছে x, তাহলে লসাগু কত হবে x। এবার হর দিয়ে ভাগ লব দিয়ে, হর বলে নিচেরটা, নিচেরটা দিয়ে আমি যদি 1, নিচে 1 নাম, তাহলে 1 দিয়ে আমি যদি x কে ভাগ করি কত হবে আমাদের x হবে। তো x দিয়ে আমি উপরটায় গুণ করবো, তাহলে উপরে কি আছে x আছে, x দিয়ে x এর গুণ হবে x স্কয়ার মাইনাস আছে মাইনাস। এখন দেখেন এটা নিচে কত আছে x আছে, তাহলে আমি x দিয়ে যদি এই x কে ভাগ করে কত হবে সেম যেটা হচ্ছে এটা ভাগ করলে 1, এই 1 দিয়ে আমি 6 এর বলে 6 ইকুয়াল কত হবে আমাদের 1। তাহলে বা এখানে আমরা এবার কোন আমরা গুণ করবো x স্কয়ার মাইনাস 6 এর সাথে কাকে গুণ করতে হবে নিচেরটাকে, নিচে 1, 1 এটা গুণ করলে এটা বসে যাবে x স্কয়ার মাইনাস 6 ইকুয়াল কি দেওয়া আছে x। এখন দেখেন আমাদের যেহেতু এখানে নিচে 6 আগে আছে, তো আমি এখানে কি করবো একটু পক্ষান্তর করে, বা x স্কয়ার এখানে x কে পক্ষান্তর এই পাশে নিচে কি হবে, এটা প্লাস x, এটা হয়ে যাবে মাইনাস x ইকুয়াল এখানে মাইনাস 6 টা এই পাশে গেলে কি হয়ে যাবে গা প্লাস 6। তাহলে আমরা এখানে একটা মান পাইছি x স্কয়ার মাইনাস x এর একটা মান পাইছি কত 6। এখন জাস্ট এখানে আমি এটা মানটা বসে ফেলে দেখেন 6 আছে 6, নিচে x স্কয়ার প্লাস x, এই যে এটা x স্কয়ার প্লাস x এর মান কত পাইছি আমরা 6। তাহলে এখানে 6 বসে ফেলতে পারলাম প্লাস 1 ইকুয়াল কত হবে দেখেন 6/7, কত সোজা। এই যে আমাদের আনসার ঘ 6/7। আশা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা 5 নম্বর যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে দেখেন, এমসিকিউগুলো সমাধান করব। এই এমসিকিউগুলো প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি দেওয়া হয়, তো এগুলো আমরা কিভাবে আনসার করব শিক্ষার্থীরা খুব কনফিউজ থাকে যে আমরা কিভাবে আনসার করব। তো কি করে এখানে আন্দাজ করে যে কোনো একটা আনসার দিয়ে দেয়, কিন্তু এই এমসিকিউগুলো একদম ইজি। শুধুমাত্র আমরা যদি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি, দেখেন আমাদের এই প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা সবাই জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র দিয়ে আমাদের এই জাতীয় সবগুলো এমসিকিউ আমরা করতে পারবো। কিভাবে করবো, তো দেখেন আমাদের এখানে প্রথমে এখানে আছে কত 9a স্কয়ার। তো আমরা যদি 9a স্কয়ারকে ভাঙে করলে কি করা যাবে, এখানে 3a হোল স্কয়ার করা যায়। 9a স্কয়ার কি করা যাবে 3a হোল স্কয়ার। আর এখানে দেখেন কত দেওয়া আছে 16 v স্কয়ার, আমরা 16কে কি লেখা যায় 4b হোল স্কয়ার, যেটা এখানে প্লাস আছে আমরা এখানে কি বসাবো প্লাস। এখন আমাদের বলছে এই যে 9a স্কয়ার প্লাস 16b স্কয়ার রাশির সাথে কোনটি যোগ করলে পূর্ণবর্গ হবে। তো আমরা যেটা এখানে দেখেন এটাকে আমি যদি a ধরি a স্কয়ার, এখানে যদি আমি b ধরি তাহলে কি হয়েছে b স্কয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম
এ স্কোয়ার মানটাও পেয়ে গেলাম, বি স্কোয়ার মানটাও পেয়ে গেলাম। আর আমাদের কি লাগবে প্লাস 2ab। তো আমি যদি এখানে একটা প্লাস বসাই আর কি লাগবে 2ab, তাহলে আমি একটা 2 বসাই, এরপরে এ কোনটা, এই যে প্রথমটা হচ্ছে এ, তাহলে আমি এখানে বসালাম 3a ইন্টু বি, বি হচ্ছে কোনটা পরেরটা 4b। এবার দেখেন আমি যদি এটা গুণ করে দেখাই কত হয়, 3 দুগুণে 6 আর 4 6 কত হবে 24, 24 এবি। তার মানে আমাদের এই যে মান দেওয়া আছে এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে 24 এবি। আমি যদি যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ হবে, তাহলে আনসার কত আমাদের 24 এবি। দেখেন কত শর্টকাট আমরা আনসারগুলো করতে পারবো মাত্র 5 সেকেন্ডে। এবার দেখেন একইভাবে আমি যদি আচ্ছা এই 2 নম্বরটা আমি একটু পরে করে আমি 3 নম্বর যে আছে এটা করি। দেখেন আমাদের একইভাবে আমি যদি 4 কি লেখা যাবে 2x হোল স্কয়ার লেখা যাবে, এরপরে 9 দেওয়া আছে আমি একটু দূর করে 9 কে কি লেখা যাবে 3y হোল স্কয়ার। তাহলে এখন এখানে প্লাস দিলাম, এখানে প্লাস দিলাম, সূত্র হিসাবে কি হবে a স্কয়ার প্লাস 2ab। তাহলে আমাদের কি হতে হবে 2ab। তাহলে এখানে বসে আমি 2 এ মানে কোনটা, এই যে প্রথমটা হচ্ছে এ, পরটা হচ্ছে বি, তাহলে 2 তারপরে এ বসালাম আমি 2x, এটা বসালাম এ, তারপরে কি বসবে বি, বি হচ্ছে কত 3y। এই যে এখানে মাঝখানে আমরা বাড়তি কি বসেছি এটা গুণ করে দিলে আমাদের আনসার এখানে কত আছে 2 2 কত হবে 4, 4 আর 3 করলে 12, 12xy। তাহলে এটা আমরা যদি গুণ করি 12xy, এটাই আমাদের আনসার 12xy। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এই এমসিকিউটা আমরা করতে পারবো, কিভাবে করবো দেখেন এখানে কি দেওয়া আছে 9x স্কয়ার, তো 9 কে আমরা কি লিখতে পারি 3x হোল স্কয়ার। এখন দেখেন আমাদের যে প্রথম একটা 3 নাম্বারটা আর একটা মধ্যে আমরা করছিলাম এখানে কিন্তু শেষের মানটা দেওয়া ছিল মানে বি স্কয়ার দেওয়া ছিল, কিন্তু আমাদের এখানে কিন্তু বি স্কয়ার মান নাই। তো আমি কি করলাম এই যে স্কয়ার বসে ফেললাম, এরপর আমাদের সূত্র কি হবে প্লাস, এরপর কি বসে 2ab, 2ab আমি যদি একটা 2 বসে ফেলি, যে 2 বসে ফেললাম, এরপর আমি কি বসাবো a, এটা আমরা পেয়ে গেছি a, এটা হচ্ছে a, তাহলে আমি এখানে বসাতে পারি a। এবার আমাদের কি লাগবে v, তো আমরা v করতে পারবো আমরা এখানে যে মানটা আছে এটার সাথে আমি গুণ করে দেখবো যে আমাদের কি শর্ট আছে। দেখেন এখানে 2 এখানে 3 কত হবে 3 দুগুণে 6, 6 এর সাথে আমি কত গুণ করলে 30 হবে। তাহলে আমি বুঝতে পারছি 6 এর সাথে গুণ করতে হবে 5 গুণ করতে হবে, কারণ 5 6 30, তাহলে আমি এখানে v হচ্ছে 5। এবার আপনি একটু দেখে দেখেন 2 3 5 গুণ করতে হবে 30, আর এখানে x আছে x 3x, 30x মিলে যাচ্ছে আমাদের। তাহলে আমরা এখানে কাকে বসাইছি বাড়তি v বসাইছি কাকে 5 কে, তাহলে এখানে প্লাস কত হবে 5 স্কয়ার। আশা করি বুঝতে পারছেন। যেমন আমি একটা বুঝাই বলি, আমাদের এখানে 9 ছিল আমি কি লিখলাম 3a হোল স্কয়ার প্লাস সূত্র আমাদের কি হবে 2ab, আমি একটা 2 বসালাম তারপর একটা a বসালাম, তো আমাদের এখানে এই দুটো গুণগুলো হবে 6x। এখন আমাদের দেওয়া আছে এখানে কত 30x, তাহলে আমাদের 6 এর সাথে কত বসালে আমাদের 30x হবে 5 বসালে, তাহলে আমি এখানে 5 বসাবো, যেহেতু এখানে 5 বসাইছি তার মানে v কত 5 হোল স্কয়ার হবে। তো এখন আমরা এখানে 5, এটা তো এখানে দেওয়া আছে এর মানটা এখানে দেওয়া আছে, আমরা বাড়তি বসেছি কত 5 স্কয়ার, আর 5 স্কয়ার মানে কত হবে 25। তাহলে এখানে দেখেন আনসার হচ্ছে 25। আশা করি এই জাতীয় আনসারগুলো আসলে আপনারা খুব ইজি ভাবে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন। এবার আমরা টাইপ 6 এর অ্যান্সারগুলো করব, আর টাইপ 6 এর অ্যান্সারগুলো হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। দেখেন আমরা এখানে 3টা এমসিকিউ দিয়েছি, এই এমসিকিউ যদি আপনারা করতে পারেন তাহলে উৎপাদকে যতগুলো এমসিকিউ আছে সবগুলো আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। তো এখানে কি বলছে 2x স্কয়ার প্লাস x মাইনাস 15 এর উৎপাদক কোনটি। তাহলে আমরা এই যে এখানে 4টা অপশন দেওয়া আছে, এখানের মধ্যে আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা এই এমসিকিউটা সমাধান করতে পারি। এখানে আমরা এমসিকিউগুলো করার আগে ফার্স্ট আমরা দেখব এখানে মাঝখানে কত আছে। আমরা এই যে প্রত্যেকটা অপশনের যে মানগুলো দেওয়া আছে এগুলা দিয়ে আমরা চেষ্টা করব এই মাঝখানে যে মানটা দেওয়া আছে এটা আমরা বের করার। কিভাবে দেখেন আমাদের এখানে মানগুলো আমরা গুণ করে দিব, ফার্স্টে যে চলক আছে চলকের সাথে চলকবিহীন যে মান আছে তার সাথে গুণ করবো, কত আছে এখানে x এর সাথে গুণ করতে হবে কত -5, তাহলে আপনি যদি গুণ করি কত হবে -5x, এটা দিয়ে এটা একের সাথে এটা গুণ করলাম -5x। এবার আমি কি করবো এটা দিয়ে এটা গুণ করবো, কত গুণ করলে 3 আর 2x গুণ করলে হবে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, কি হবে প্লাস 3 আর 2 3 গুণে 6 আর x 6x। তাহলে দেখেন এখানে কত হবে ইকুয়াল -5x থেকে আমি যদি 6x বিয়োগ করে একটা মাইনাস একটা প্লাস হলে বিয়োগ করতে হয়। একটু মাথা রাখবেন যখন কোনো মানের আগে একটা সামনে আছে মাইনাস আর একটা সামনে আছে প্লাস তখন কি করতে হবে বিয়োগ করতে হবে। তো আমি যদি বিয়োগ করি 6x থেকে 5x বিয়োগ করা কত থাকবে x থাকবে, আর বড়দের সংখ্যাটা থাকবে তার চিহ্ন বসবে। যেমন এখানে 5 বড় না 6 বড়, অবশ্যই 6 বড়, তাহলে 6 থেকে প্লাস এখানে প্লাস বসবে, প্লাস দিতে হবে না, তাহলে একটু আমি রেখে দিলাম আমি বোঝার জন্য। এখানে আমরা আনসার পেয়ে গেছি, দেখেন মাঝখানে আছে x প্লাস x, তাহলে এখানে প্লাস x পেয়ে গেছি। তো আমাদের তাহলে আনসার হচ্ছে ক
ক। তারপর আমি একটু বোঝানোর জন্য আমি অন্যান্য অপশনগুলো একটু ভালো করে বুঝে দিচ্ছি। দেখেন আমরা যদি এখন এটা যদি করি, এখানে এক্স এর সাথে চলকের সংখ্যা কত নিব 5, তাহলে কত হবে এখানে -5x, এখানে x এখানে -5, কত হয়েছে -5x। এরপর আমি কি করব, এটার সাথে নেব এটা, তাহলে এখানেও মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস, করলে কত হবে 2, এখানে 3 এখানে 2, 3 দুগুণে 6x, তাহলে 6x ইকুয়াল। দেখেন দুইটার সামনে যখন আমাদের মাইনাস থাকবে তখন এটা কি করতে হয়, যোগ করতে হয়। যখন দুইটা মানের সামনে সেম চিহ্ন থাকবে, মাইনাস থাকুক বা প্লাস থাকুক, দুইটা যদি সেম হয় যোগ করতে হয়। তাহলে এটার সামনে মাইনাস আছে, এটার সামনে কি আছে মাইনাস, কি করবো আমরা যোগ করব। তাহলে আমাদের হবে এখানে মাইনাস বসবে আর যোগ করলে হবে 5 আর 6 11x। এরপর আমাদের একইভাবে আমি যদি এইটাও করে আমাদের এখানে একটাও মিলবে না, শুধু আমাদের কোনটা মিলছে ক নাম্বারটা, তাহলে এখানে আনসার হচ্ছে ক। এবার দেখেন একইভাবে আমি 2 নাম্বার এবং 3 নাম্বার সমান করব। 2 নাম্বারের মাঝখানে কি দেওয়া আছে 23a, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন আমাদের কি করতে হবে, যেটাতে দেখবো যে 23a হবে সেটাই আমাদের আনসার। তাহলে আমি প্রথম আগে ক্যালকুলেশন করি। দেখেন এখানে 6 কার সাথে যাবে, 6 যাবে 4 এর সাথে, কত হবে দেখেন 6 আর 4 গুণ করলে 4 6 24, এ আছে এ, তাহলে আমাদের শেষ। এবার এই কার সাথে যাবে, এই যাবে 1 এর সাথে, তাহলে মাইনাস যেহেতু আছে মাইনাস বসবে আর এ আর 1 গুণ করলে হবে এ। এখন দেখেন 24 এ থেকে আমি একটাই বিয়োগ করে কত থাকবে 23 এ, তার মানে আমাদের আনসার এই যে ক 23 এ। একইভাবে আপনারা যদি এগুলো সবগুলো করে দেখেন, দেখবেন আমাদের এখানে আনসার আসবে না। যেমন আমি যদি একটু বুঝাই বলি, ধরুন আমি এটা করলাম, এখানে কি করব, এর সাথে কোনটা চলকের সাথে হবে মান, তাহলে কত হবে এ, আর আমি যদি এরকম করে এখানে -1 আর এখানে এ, তাহলে -a। এরপর দেখেন এখানে এটার সাথে এরকম করলে -6 এর সাথে আমি যদি এরকম করি মাইনাস, এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, আর 6 আর 4 4 6 24 এ। এখন দেখেন দুইটার সামনে কি আছে মাইনাস, আর দুইটার সামনে মাইনাস থাকলে কি বলছে আমরা প্লাস করতে হবে, আর চিহ্ন যেটা দেওয়া আছে এটাই বসবে, তাহলে এখানে মাইনাস বসবে আর এখানে কত বসবে 24 এ, তাহলে 24 আর 1 এ কত হবে 25 এ। একইভাবে এটা যদি আমরা করি, দেখেন এর সাথে কাকে বসবে, এখানে বসবে 1, তাহলে এখানে হচ্ছে 1 এ আর 1 করলে এ। এবার এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, আমি 6 আর 4 গুণ করে 4 6 24 এ, 24 এ ইকুয়াল। দেখেন এই যে আমাদের এখানে এটার সামনে কি আছে প্লাস, এটার সামনে কি আছে মাইনাস, একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করি 23 এ, বাট আমাদের কি করতে হবে, যেটা বড় সেটা চিহ্ন বসবে। এখন দেখেন এখানে এ বড় নাকি 24 এ বড়, অবশ্যই আমাদের 24 এ বড়, তাহলে 24 এর আগে কি আছে মাইনাস, তাহলে আমাদের কি বসবে মাইনাস বসবে এখানে, এই যে আমি বসাবো কত -এ। এখন দেখেন আমি যদি ঘ নাম্বার অপশনটা যদি ক্যালকুলেশন করে দেখি, এখানে সমান ফার্স্টে কি আছে 6 এর সাথে গুণ করব, এটাকে গুণ করব, তাহলে কত হবে আমাদের 4 6 24, সরি এখানে প্লাস হওয়ার কথা ছিল 4 6 24 এ। তারপরে আমরা কি করবো, এই যে মাইনাস এর সাথে এখানে 1 গুণ করবো, সরি এখানে মাইনাস ছিল, তাহলে এখন এই যে মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস কি হবে এখানে প্লাস হবে, মাইনাস কি হবে প্লাস, আর এ আর 1 গুণ করলে হবে এ। এখন দেখেন এখানের সামনে প্লাস, এটার সামনে কি আছে প্লাস, দুইটা যদি প্লাস আর একই চিহ্ন, তাহলে কি করতে হবে যোগ করতে হবে, 24 এ আর এ মিলে কত হবে 25 এ। এখন দেখেন আমাদের মাঝখানে আছে কত 23 এ, মানে এটা এই যে আমাদের শুধু একটাতে আনসার হয়েছে, এটা কি আনসার। এবার দেখেন একইভাবে আমরা 3 নাম্বারটা সলভ করব। মাঝখানে কি দেওয়া আছে -x, আমরা এখানে এগুলা ক্যালকুলেশন করব, করে আমাদের কি করতে হবে -xটা বের করতে হবে, যেটা বের হবে সেটা আমাদের আনসার। তো আমি যদি এটা করি, দেখেন x এর সাথে কাকে দেবো আমরা 7 কে, 7x, এবার 6 এর সাথে কাকে x কে প্লাস 6x, কত হবে এখানে 13x। এইভাবে একটু আমরা যখন করতে অভ্যস্ত হয়ে যাবো, খুব তাড়াতাড়ি আপনারা এগুলা সমান করতে পারবেন। এবার দেখেন আমাদের x এর সাথে কাকে গুণ করবো 7 কে, কত হবে 7x, তারপরে এইটার সামনে যেহেতু মাইনাস আছে এটার সামনে প্লাস, এটার সাথে গুণ করবো তো -6x। এখন দেখেন 7x থেকে আমি যদি -6x দেওয়া করতে থাকবো আমাদের x। এরপরে এটা দেখেন x এর সাথে কাকে গুণ করবো -7 কে, কত হবে -7x। এখন আমরা -6 এর সাথে কাকে গুণ করবো x কে, যেটার সাথে এটা, তাহলে -6 আর x গুণ করলে -6x। এখন দেখেন দুইটার সামনে মাইনাস আছে, দুইটা সেম চিহ্ন, কি করতে হবে আমাদের যোগ করতে হবে, যোগ করতে হবে 7 আর 6 যোগ করলে 13, যেহেতু দুইটাতে মাইনাস আছে আমাদের কি বসবে -13x। এখন আমরা এক নাম্বারটা করে দেখি, এই যে x এর সাথে কাকে গুণ করতে হবে -7 কে, তাহলে কত হবে দেখেন -7x।
এখন দেখেন এটার সাথে এরকম করতে হবে, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, কি বসবে প্লাস এক্স আর সেভেন করলে 6x, তাহলে এখানে হবে 6x। এখন দেখেন এই যে -7x, একটা সামনে মাইনাস, এটার সামনে কি আছে প্লাস আছে, তাহলে একটা মাইনাস একটা প্লাস হলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। তো যদি আমি 7 থেকে যদি 6 বিয়োগ করা থাকবে আমাদের 1। আর এখানে কি বলছি আমরা বড়টা চিহ্ন বসবে, এখানে কি বড় আছে দেখেন 6 বড় নাকি 7 বড়, অবশ্যই 7 বড়, তাহলে 7 আগে মাইনাস মাইনাস। এখন দেখেন এই যে আমাদের এখানে যে ক্যালকুলেশন গুলো করছে এখানে কোনটার সাথে আমাদের মাঝখানটা মিলতেছে, এই যে প্রথমটার সাথে, তাহলে আমাদের আনসার করতে হবে ক। আজকে আমি 6টা টাইপসের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করছি। তো আশা করি আপনারা যদি এই এমসিকিউ গুলা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেন এবং আমার ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখেন, তাহলে আপনারা পরীক্ষার হলে এই এমসিকিউ গুলা মাত্র 10 থেকে 5 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার থেকে ভালো থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।